হাই এভরিওয়ান, আমি কারিশমা। আপনারা দেখছেন কারিশমা জ্ঞান চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটা নতুন টপিকস নিয়ে এসেছি, যেটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, যার নাম হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি এখন একটা 2024-এ দাঁড়িয়ে এখন মানুষের মধ্যে এতই সমস্যা, প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো অ্যালার্জি রয়েছে, এবং এটাকে নিয়ে তারা এত পাজেল হয়ে যায় যে লাইফের গোলটাই যেন কোনো জায়গায় হারিয়ে ফেলে এরকম মনে হয়। তো আমি হচ্ছে যে এই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আর হচ্ছে যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও আমি যখন আপলোড করব সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে। তো চলো আজকে এই প্রসঙ্গে কিছু কথা বলা যাক। প্রথমে বলি, এখানে আমি আমার ব্যক্তিগত কিছু সমস্যা যেগুলো থাকবে সেগুলো আমি প্রথমে আলোচনা করব। তারপরে আমি কোনো কিছু ঘরোয়া টিপস বলবো, যেগুলো অনেক হেল্প হবে। সারা জীবন মানুষ মেডিসিন খেয়ে বাঁচতে পারে না। মেডিসিনে যেমন অবশ্যই আমাদের হয়তো দেখা গেলো খুব বাড়াবাড়ি হয়েছে, মেডিসিন অবশ্যই খেতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী, কিন্তু সব সময় যে একটু কোনো সমস্যা হলো আমরা দৌড়ে যে ডয়ারে রাখা আছে, অনেকে দেখা গেছে যে কোনো কিছু মেডিসিন ডক্টরের পরামর্শ নেয় না, নিজের থেকে মেডিসিন কিনে বাড়িতে রাখে, হঠাৎ মনে হলো খেয়ে নিল। এটা ঠিক নয়। তো আমি সেই জন্য বলছি যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সে যে প্রসঙ্গেরই সমস্যা হোক, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়া দরকার। আমরা জানি যে মেডিসিন যেমন হচ্ছে আমাদের উপকারিতা আছে, তেমন বিভিন্ন ক্ষেত্রে সাইড ইফেক্ট আছে। তো এখন অ্যালার্জি মানুষের মধ্যে কম বেশি সব বর্তমান মানুষ সবসময় অ্যালার্জি খেলে শুধু যে অ্যালার্জির সমস্যা আছে মানুষের মধ্যে তা নয়, মানুষের মধ্যে বিভিন্ন আরও আদার্স সমস্যা আছে। সব জিনিসের মেডিসিন খেলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। তো অ্যালার্জি হচ্ছে অনেক প্রকারের হয়। সান অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, অনেকের হচ্ছে যে কোল্ড অ্যালার্জি, অনেকগুলো হয়তো আমি জানিও না যে কী কী অ্যালার্জি হয়তো থাকতে পারে মানুষের মধ্যে। অনেকের কি হয়, একটু ডিম খেয়ে নিল, বেগুন খেয়ে নিল, চিংড়ি মাছ খেয়ে নিল, হঠাৎ করে স্কিনটা পুরো লাল হয়ে যায়, দিয়ে প্রচুর চুলকোতে থাকে। অনেকে থাকে ঘুম থেকে উঠেই গেটের বাইরে বেরোবে, একটানা অনবরত ছিক হতে থাকবে, ছিক হয়ে হয়ে পাজেল হয়ে যাবে, অনেক সময় দেখা যায় নাক থেকে ব্লাডও এসে যায়। আবার অনেকের হয় যে একটু ঠান্ডা বা কোনো কিছু ওয়েদারে গেলেই পুরো চোখ লাল হয়ে যায়, জল ঝরতে থাকে, অনেকের হাঁপানি হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যালার্জি আছে। অনেকের থাকে যে কপাল, চোখের গোড়াগুলো কালো হয়ে যায়, মাঙ্কি স্পটের মতো মাউথের চারিপাশে একটা কালো ভাব এসে যায়, অনেক রকম হয়। তো এইসবের জন্য যখন আমরা খুব পাজল হয়ে যাই, আমরা অবশ্যই ডক্টরের কাছে যাই। তখন ডক্টররা বলে ভয়ের কারণ নেই, এটা ট্রিটমেন্ট হালকা করলে, রেস্ট্রিকশনে থাকলে এটা ঠিক হয়ে যাবে। ভয়ের কারণ নেই, ঠিক আছে, কিন্তু যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে একমাত্র তারাই বলতে পারবে যে এই সমস্যাটা কতটা মানসিক যন্ত্রণার। এটা বড় সড়ো কোনো রোগ হলো সেটা মানুষ প্রথম থেকে সচেতন থাকতে পারবে যে আমার এই সমস্যা আছে, কিন্তু এটা হঠাৎ দেখা গেল তোমার শরীর খুব ঠিক আছে, তুমি কখনো পরের দিনের কিছু প্ল্যান করে বসে আছো, হঠাৎ দেখা গেল সকালবেলা শরীর খুবই খারাপ, আপনি যেতে পারলেন না। অনেক সময় গেল বিয়ে বাড়িতে খুব সাজুগুজু করেছি, ঘাম ঘাম ভাব হয়ে গেছে, ওতে ছিক, নতুন কোনো জামা কাপড় আলমারি থেকে বের করে পড়লেন তখন ছিক, মানে কখনো মনে হচ্ছে তখন যেন মনে হয় যে কখনো জীবনে, আমাদের জীবনে যেমন করব এই জিনিসটা যেন রাখা উচিত নয়। যেটা করার ইচ্ছে হচ্ছে তখনই করে নেওয়া ভালো, কারণ ভবিষ্যতে কি হতে হবে আর সেটার জন্য আমি কোনো একটা ডেট ফিক্স করে রাখলাম, এটা কখনোই সাকসেসফুল হবে না। ডক্টররা বলবে, ডক্টরদের কাছে গেলে অবশ্যই তারা তাদের করণীয় যেটা তারা সেটাই বলবে, যে যে রুমে ঘুমাবে জিনিসপত্র সেখানে অনেক কম ব্যবহার করবে, প্রত্যেক দিন রুম পরিষ্কার করবে, ধুলোবালি পরিষ্কার করবে,
আর যে বেড কভার থাকবে সপ্তাহে 1-2 দিন অন্তত পরিষ্কার করতেই হবে। তো আমরা সেটাই বলতে চাচ্ছি, সেই পরিষ্কার করতে গেলেই আমাদের সমস্যা, ধুলোবালির সমস্যা, ডাস্ট অ্যালার্জি। সে পরিষ্কার করতে যাব, হঠাৎ নোংরা যে কাপড় চোপড় পরিষ্কার করতে যাব সেই জিনিসটাতেই হয়তো আমরা সারাদিনে কত শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার ঠিক নেই। অক্সিজেনের মাধ্যমে কখন কোনটা আমাদের মধ্যে ইফেক্ট করছে আমরা সেটাও বুঝতে পারছি না। তো এর পার্মানেন্ট সমস্যা কি? তোমরা তোমাদের কোনো যদি এরকম সমস্যা থাকে আর তোমরা যদি বেস্ট রেজাল্ট পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমারও খুবই উপকার হয়। তো আমার যেটা বক্তব্য, আমি কোনো মেডিসিন খাই না। অনেককে দেখি যে একটু অসুবিধে হলেই তাদের এটা হ্যাবিচুয়েট পরিণত হয়েছে। তাদের একটু সর্দি হলে, বাড়াবাড়ি হলে অবশ্যই খাও, একটু সর্দি হলে হঠাৎ করে না পরে বেড়ে যাবে, আমাকে অ্যাডভান্সই খেয়ে রাখতে হবে, অনেকে খেয়ে নেয়। আমি সেক্ষেত্রে কোনো মেডিসিন ইউজ করি না। আমার যেহেতু এক্ষেত্রে আরেকটা নতুন কথা বলবো, আজকে যেহেতু মাদার্স ডে, সেই উপলক্ষে আমি একটা মায়ের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। যে জীবনে আমাদের বাড়িতে সব থেকে বড় হচ্ছে যে মনোবৈজ্ঞানিক হচ্ছে আমার মা, যেটা আমার ফেস দেখেই সে বুঝে ফেলে। এবং পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হচ্ছে মাই। কারণ তারা ঘরোয়া এমন কিছু কিছু জিনিস তৈরি করে দেয়, তারা জানে যে এটা খেলে আমরা অনেকটাই রিলিফ পাবো। তারা আমাদের এই কষ্টগুলো দেখতে পারে না, যেগুলো হয়তো বাইরের লোকেরা বুঝবে না, যে অ্যালার্জিতে এই সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমার মা অনেক সময় কি করে, গ্রিন টি, অনেকে আদা চা, গোলমরিচ দিয়ে এগুলো করলে অনেকটা মানে আরাম পাওয়া যায়। যে মেন্টালি যে মানুষ একটা অশান্তিতে ভোগে না, অনেক সময় হয় এত ঠিক হচ্ছে, এত হচ্ছে, কথা বলতে পারছি না, কোনো কিছু কাজ ঠিক মতো করতে পারছি না, সেক্ষেত্রে এগুলো অবশ্যই আর প্রত্যেকটা বাড়িতে হচ্ছে ইউক্যালিপটাসের গাছ অবশ্যই তোমরা লাগাবে। কারণ এটা হচ্ছে ধুলোবালি প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করে। অনেক সময় খুব সর্দি হলে দেখবে ওই যে ইউক্যালিপটাসের পাতা অনেকগুলো নিয়ে ঘষে নাকের কাছে নেবে, অনেকটাই আরাম যেন মনে হয়। আর সপ্তাহে 2 দিন অন্তত তোমরা স্টিম নেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা, ওই শ্বাসনালীটা প্রচুর ক্লিয়ার করে দেয়, অনেক উপকার হয়। আর হচ্ছে অবশ্যই ডক্টরের পরামর্শতেই তোমরা মেডিসিন খাবে বা করবে। আর যেটা বললাম যে তোমরা কি কি ঘরোয়া আরও টিপস তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই আমাকে জানাবে, যাতে আমারও উপকার হয়। এই এই বলেই আপাতত আমি আমার ভিডিওটা শেষ করব।